মহাকাশ ভ্রমণ করে এসেছেন ৬ নারী। তাদের মধ্যে আছেন মার্কিন পপ তারকা কেটি পেরি, অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেন তারা। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টা ৩০ যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়ন ক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। কেটি পেরি ছাড়াও মহাকাশযানে ছিলেন জেফ বেজোসের বাগদত্তা লরেন্স সানচেজ, মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসের সাংবাদিক গেইল কিং, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বোয়ে, নাগরিক অধিকার কর্মী আমান্ডা নোয়েল ও চলচ্চিত্র প্রযোজক ক্যারিয়ানো ফ্লিন। নিউ শেপার্ড মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় ৩ মিনিট সেখানে অবস্থান করে। পুরো যাত্রা ছিল ১১ মিনিটের। NS-31 নামের এই মিশনকে ঐতিহাসিক বলা হচ্ছে কারণ ১৯৬৩ সালে রাশিয়ান নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভার একক মহাকাশ যাত্রার পর এবারই প্রথম শুধু নারীদের নিয়ে মহাকাশে যায় কোনো মহাকাশযান। এরপর সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসেন তারা। ব্লু অরিজিন জানিয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতসহ গণমাধ্যমে নারীদের ক্যারিয়ার গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এই মিশন পরিচালনা করা হচ্ছে। এ যান ছিল স্বয়ংক্রিয়, এতে কোনো চালক ছিল না। ব্লু অরিজিনের এই মহাকাশযান কারমান রেখা নিয়ে যায় কেটি পেরিদের। কারমান রেখা হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশের একটি সীমানা। মহাকাশে প্রায় ১১ মিনিট অবস্থানকালে ৬ নারী তাদের আসন থেকে উঠে চারপাশ দেখতে থাকেন। এছাড়া ক্যাপসুলের বড় জানালা দিয়ে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন তারা। মানুষ নিয়ে মহাকাশের নিম্ন কক্ষপথে এ নিয়ে ১১ বারের মতো মহাকাশযান পাঠালো ব্লু অরিজিন। মহাকাশে বাণিজ্যিকভাবে ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে কয়েক বছর ধরেই কাজ করছে ব্লু অরিজিন। তবে এই ধরনের ভ্রমণে কত খরচ হয় এটি নিয়ে প্রকাশ্যে এখনও কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। মহাকাশ ভ্রমণ শেষে ফিরে এসে কেটি পেরি জানান, তিনি এখন জীবনের সঙ্গে অত্যন্ত সংযুক্ত এবং ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি অনুভব করছেন। এই অভিজ্ঞতা নিয়েই তিনি একটি গান লিখবেন। তিনি বলেন, এটি ছিল সর্বোচ্চ উচ্চতা, এটি অজানার কাছে আত্মসমর্পণ। এই যাত্রা অনেক বেশি উপভোগ করেছেন জানিয়ে কেটি পেরি আরও বলেন, এর চেয়ে ভালো কিছুর জন্য তিনি আর সুপারিশ করতে পারেন না। এই যাত্রায় অভিজ্ঞতা জানিয়ে লরেন্স সানচেজ বলেন, এত উচ্চতা থেকে পৃথিবীকে অনেক শান্ত দেখাচ্ছিল। একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নেতৃত্বের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জ্যারেড আইজাকম্যানের ব্লু অরিজিন এবং ক্রুদের অভিনন্দন জানিয়েছেন। সম্প্রতি ফরাসি সাময়িকী অ্যালেকে দেয়া এক সাক্ষাৎকারে কেটি পেরি জানান, মে ডেইজির জন্য এই মহাকাশ যাত্রায় অংশ হয়েছেন তিনি। কেটি পেরি বলেন, আমার মেয়ে যাতে কখনো মনে না করে যে স্বপ্নের কোনো সীমা আছে, তাকে এই অনুপ্রেরণা দিতেই আমি এই মহাকাশ যাত্রার সঙ্গী হয়েছি। মহাকাশে যাওয়ার জন্য মুখিয়ে আছেন মন্তব্য করে কেটি পেরি আরও বলেন, যখন রকেটটি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তখন তার চোখে কেমন অনুপ্রেরণা ও আলোর ঝলকানি তৈরি হয় সেটা দেখার জন্য আমি ভীষণ উচ্ছ্বসিত। ৫ নারীর সঙ্গে মহাকাশ যাত্রা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক একটি ভিডিও পোস্ট করেন কেটি পেরি। সেখানে তিনি জানান, মহাকাশে যাওয়ার জন্য প্রশিক্ষণে অংশ নিতে গিয়ে একটি বিষয় জেনে তিনি বিস্মিত হন। সেখানে কেটি পেরি জানতে পারেন ক্যাপসুলটির নাম হবে টর্টয়েস। এটি নকশা করা হয়েছে পাখার মতো করে। বিস্মিত হওয়ার কারণ বলতে গিয়ে কেটি পেরি জানান, জন্মের পর মা বাবা তার যে দুটি ডাকনাম রেখেছিলেন তার একটি হলো টর্টয়েস। একই ভিডিওতে কেটি পেরি বলেন, এটি কোনো কাকতালীয় নয়, তবে এটি জানতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত হই। এজন্য প্রতিষ্ঠানটির কাছে আমি কৃতজ্ঞ।